আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কালিকাপুর ৮ নং ওয়ার্ড ডাকাতলী মসজিদ মার্কেটের কাঁচা বাজার, যেটি আপনারা দেখাচ্ছে এই মুহূর্তে। ওনাদেরকে জানতে চাবো যে আগামী শুক্রবার যে ভোট, ভোটের লিস্টের মতো জানতে চাবো যে প্রার্থী যদি নির্বাচিত হয় আমাদের কী উপকার আসে। এই যে বাজার কমিটির আমি যতটুকু জানতে পারছি যে আগামী শুক্রবার ৮ নং ওয়ার্ড কালিকাপুর মসজিদ ডাকাতলী মসজিদ মার্কেটের যে ভোট গ্রহণ হবে, এটাতে ভোটটি বাজার কমিটি নির্বাচিত হলে আপনাদের কী ধরনের উপকার হতে পারে? আমাদের উপকার হইতে পারে বাজারের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, বাজারের সুশৃঙ্খলা যেন কোনো বাজারে কোনো জগাজাটি যেন না হয়, এবং বাজারের উন্নয়নের কাজের জন্য আপনাদের উন্নয়নের কাজের জন্য সুযোগ সুবিধা সুবিধা আছে। ধন্যবাদ আপনাদের। বাজার কমিটির নির্বাচন নিয়ে এরকম বড় মনে করেন বাজার সব দিয়ে মনে করেন নতুন কমিটি আমরা সব দিয়ে ভালো, আমরা দোকানদারি মনে করেন করতে ভালো হইব, ভালো লোক চাই আমরা। ধন্যবাদ। বাজার কমিটি হইলে ভালো, একটা গ্যাঞ্জাম হইতো না, কিছু নয় ভালো। মোটামুটি বাজারের নিরাপত্তা এবং আপনার এই যে বিশেষ করে আমি যতটুকু জানতে পারছি এখানে টয়লেটের সমস্যা, বাজারে বিভিন্ন সমস্যাগুলো আছে, এগুলো হয়তো অবশ্যই আপনাদের জন্য বা যারা বাজারে আসবে ক্রেতা বা বিক্রেতা সবার জন্যই ভালো হবে। আমি এই মুহূর্তে ডাকাতলী মসজিদ মার্কেটের যে কাঁচা বাজার, সেখান থেকে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আপনার মনোভাব কি ভাই নির্বাচন নিয়ে? নির্বাচন দিলে বাজারে ভালো তো ভালো হবে না? ভালো হবে না, অনেক ভালো হবে। কি ধরনের ভালো হবে একটু যদি বলতেন। সবাই কিনে নিলে ভালো, বেশি নিলে ভালো হইব। আপনাদের কাঁচা বাজারে কি ধরনের উপকার হবে? কাঁচা বাজারে কি ধরনের উপকার হতে পারে? সব দিকে উপকার। ভালো একজন কমিটির প্রয়োজন, ভালো একজন কমিটির প্রয়োজন যে বাজার নিয়ন্ত্রণ করতে পারবে। বাজারে এখন হলো মানে কোনো আইন শৃঙ্খলা নাই, যাতে যেমনি পারে হেমনি দোকানদারি করে। এভাবে কমিটি হলে সবার জন্য ভালো হবে। হ্যাঁ, এভাবে ব্যবসার সিস্টেম না। বাজারটা পরিবর্তন করতে হলে, উন্নয়ন করতে হলে দেখা গেছে মাছ বাজার আর কাঁচা বাজার একসাথে করতে হবে, করলে কিছুটা বাজার পরিবর্তন হবে। আসলে আমি এই মুহূর্তে জানতে পারলাম যে কাঁচা বাজার এবং মাছ বাজার দুইটা কিন্তু একসাথে করলে কিন্তু বিক্রি ভালো হবে। এটা কিন্তু আসলে মাছ বাজার হচ্ছে যে আপনার রামগঞ্জ আর বাংলার কোন জায়গাতে কাঁচা বাজার এক জায়গায়, মাছ বাজার এক জায়গায়, দুটো বাজার এক জায়গায়। আগামী যে সামনে যে কাঁচা বাজার বাজার কমিটির যে ভোট, এই ভোটে আপনাদের কি ধরনের উপকার হতে পারে? পরিচালনা করে ঠিক মতো বাজার কমিটি আমি দেখতে পাচ্ছি, শুনতে পারলাম যে এখানে সবাই চাইতেছে যে মাছ বাজার এবং কাঁচা বাজার একত্র হওয়ার জন্য। মূলত হলো জায়গার সমস্যা। আপনারা বলছেন কমিটি চেষ্টা করবে, জায়গার মিল থাকলে অবশ্যই হবে। একটা জিনিস কি, বাজারে এই সাইডে কাঁচা বাজার যদি দেন তাহলে এই সাইডে কেন দোকানদার এই কাঁচা মাল বেচতে বাজারের দিন কোন জায়গায় ভালো হবে? মাঠ নাই তো, মাঠ থাকলে না একটা কিছু করা যায়। মাঠের সমস্যাটাই বড় সমস্যা। আপনাদের যে বাজার কমিটি নির্বাচন শুক্রবারে, এই কালিকাপুর ৮ নং ওয়ার্ড ডাকাতলী মসজিদ মার্কেটের কাঁচা বাজারের কি ধরনের উপকার হতে পারে আপনাদের এই কমিটির দিয়ে? কি ধরনের একটু যদি বলতেন, আপনাদের বিশেষ কাঁচা বাজারে কি ধরনের উপকার হতে পারে? আমি শুনতে পারছি ওখানে অনেকে চাইছে কাঁচা বাজার এবং মাছ বাজার একই জায়গাতে আনতে, জায়গার তো মিল নেই। আমি দেখতে পাচ্ছি আসলে জায়গার মিলটা হলো বড় মিল। হ্যাঁ, তবে চেষ্টা করবো, অবশ্যই কমিটি চেষ্টা করবে জিনিসটা যদি জায়গা মিল থাকে আনার জন্য। সামনে নতুন কমিটি নাকি, এটাই তো? কি অবস্থা ভাই, বেচা কিনা কি অবস্থা? ভাই নতুন বাজার কমিটি আসলে আপনাদের কি ধরনের উপকার হতে পারে ভাই একটু যদি বলতেন। কমিটি আসলে কি ধরনের উপকার হতে পারে আপনাদের? কি ধরনের উপকার হবে? কমিটি আসে না কেন, কি উপকার করে, কি ক্ষতি করে? আপনারা কি ধরনের আশাবাদী? হ্যাঁ, অবশ্যই ভালো আশাবাদী তো, অবশ্যই। আমি এই মুহূর্তে আবার দেখাচ্ছি কালীবাজার, এটা হলো ডাকাতলী মসজিদ মার্কেট, সেখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। মূলত হলো এটি হলো গোস্তর দোকান, আমরা দেখতে পাচ্ছি। আমি বাইকে জানতে যাবো ভাই, এই যে সামনে যে নতুন কমিটি আসলে আপনাদের কি ধরনের উপকার হতে পারে তাদেরকে নিয়ে? মোটামুটি যত প্রার্থী আমি দেখলাম 60 জন প্রার্থী, সভাপতি 2 জন, সেক্রেটারি হলো আপনার 2 জন, আর 3 জন, কেশির 3 জন। এর ভিতরে সবাই তো উপযুক্ত আপনাদের কাছে আমি যতটুকু জিজ্ঞেস করলাম। হ্যাঁ,
আর যার যার ব্যক্তিগত যাকে ভালো হয় সে ভোট দেবে, এটাই হলো দেশের নিয়ম। স্বাধীন দেশে স্বাধীন হিসাব কিতাব। তো মোটামুটি আপনাদের এই বাজারের আইন শৃঙ্খলা কিরকম হবে যদি নতুন? ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ। আমি জানতে পারছি অনেকে বলছে যে কাঁচা বাজার এবং মাছ বাজার যদি একত্রে হয় তাহলে মনে হয় একটু ভালো হবে। এই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনাদের? ইনশাল্লাহ দামও কম হবে, ভালো হবে। ভালো হবে। আর আপনার কি অবস্থা? ইনশাল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আর সামনে নতুন কমিটি আসলে আশা করি ভালো হবে, এটাই আপনার সাথে। ধন্যবাদ আপনাদেরকে, সবার মুখে কিন্তু এটা শুনতে পারতেছি। আমি বললাম তো যে উৎসব মুখর পরিবেশে ভোট হবে। সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে ইনশাল্লাহ। আমি এই জায়গার নাম হলো, এটি হলো ডাকাতলি 8 নং ওয়ার্ড। 8 নং ওয়ার্ড, এটা হলো মসজিদ মার্কেট, মসজিদ বাজার যেটাকে বলা হয়। আসলে সামনে শুক্রবার আপনাদের ভোট, আপনারা সবাই আশাবাদী নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। ধন্যবাদ। 100%। জাহাঙ্গীর ভাই, তো আপনি তো, আমি জানি যে আপনি তো এই বাজারে ব্যবসায়ী, সামনে যে নতুন বাজার কমিটি নির্বাচন ভোট, আপনি জানেন শুক্রবার বিকাল 3 ঘন্টায় শুরু হবে, রাত 1টা 8টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। আপনার তো একদম ভোটার, ঠিক আছে? অবশ্যই কারো না কারো পছন্দ আপনার একজন না কেউ না কেউ আছে। এমনি মোটামুটি নতুন যে কমিটি এরা আসলে আপনাদের কি ধরনের উপকার হবে, কি ধরনের আশাবাদ, কি ধরনের আশাবাদ করতে পারেন তাদের কাছে? এখানে নতুন যারা এখন ভোটার আছে এরা যদি নতুন আসলে আমাদের উপকার হবে। আমরা চাই আমাদের উন্নয়নমূলক কাজ হোক, বাজারে যেন কাস্টমার আসে, বাজারের কাস্টমার লাগে, দোকানদাররা যেন ভালো একটা পরিবেশ দেখা, ভালো একটা আচরণ দেখা, এটাই আমি কামনা করি তাগর দ্বারা। এটাই বাজার উন্নয়নের কোনো চিন্তা ভাবনা আপনার? বাজার উন্নয়ন করবে না, তারা ভোট করবে, তারা ভোটারও পাইবে, তারা তো উন্নয়ন করার চেষ্টা করবে। বাজার কথা আসলে এটাই, আসলে মূলত হলো আমার দুইটাই লাগবে, ভালোবাসা লাগবে এবং বাজার উন্নয়ন কাজও লাগবে। ধন্যবাদ ভাই। এই যে আপনাদের শুক্রবারে তো বাজার কমিটির ভোট, ডাকাতলি মসজিদ মার্কেটে, কি অবস্থা ভোটের? কতটুকু আশাবাদী আপনারা আল্লাহর রহমতে যে বাজার কমিটির ভোট হলে আপনারা কতটুকু নিরাপত্তা বা বাজার আইন শৃঙ্খলা? বাজার কমিটির ভোট হলে আমরা ইনশাল্লাহ যেন সুস্থ ভোট হয় এটা কামনা করি, আর আমাদের সবার উপকার হবে। বাজার কমিটি থাকা মানে একটা সবার দোকানদারের জন্য একটা ভালো পজিশন, ভালো দিক। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটা চায়ের দোকান আসলাম, দেখলাম এই যে মুরব্বী, আমার বাপের বয়সে একজন মুরব্বীর সাথে আমি কথা বলছি এখানে। আপনাদের এটি হলো ডাকাতলি কালীগঞ্জ 8 নং ওয়ার্ড মসজিদ মার্কেট, এটা ডাকাতলি নাকি? এখানে তো আমাদের ভোট হলো আগামী শুক্রবার বিকাল 3টায় শুরু হবে, বিরতিহীন হবে 1টা রাত 8টা পর্যন্ত চলবে। আপনাদের কত 98 ভোট নিয়ে নাকি? 98 ভোট। আপনার তো অবশ্যই মনোনীত কেউ না কেউ প্রার্থী আছে, মনের কথা বলার প্রয়োজন নেই। এমনি সামনে যে এই যে যারা আসবে ভোটে কমিটি হয়ে, এদের কাছে কি ধরনের আশা করেন আপনারা? ভালো কাজ করার জন্য আশা করি, ভালো করবো তারা ভোট দেবে। আমি তো বাজার অনেকে জিজ্ঞাসা করছি, সবাই চাইতেছে, বিশেষ কাঁচা বাজার চাইতেছে যে কাঁচা বাজার এবং মাছ বাজার এক জায়গায় হইলে তাদের জন্য একটু ভালো হয়। এটা আপনাদের কি মনে হয়? কাঁচা বাজার মাছ বাজার যদি এক জায়গা হয় তাহলে মনে করেন এক সাইডে পড়ে যে আর ওই সাইডে জায়গা হইতেছে না, ওই জন্য মনে করেন 2 ভাগ করে দিয়েছে, এই সাইডে জায়গা হইতেছে না, হাটার দিকে জায়গা ওইদিকে জায়গা হইতেছে না। আচ্ছা, এখানে কাঁচা বাজার সম্ভবত সিটা বাজার, ওইদিকেও কিছু কাঁচা বাজার হয়, কাঁচা বাজার যদি হুরা বাজার যদি মনে করেন এখন তো বাজার কুমড়ি নাই ওই হিসাবে, মনে করেন বিভিন্ন দোকানের সামনে মাল বেচে কুমড়ি নাই হিসাবে, যদি দোকান সামনে মাল বেচতে না দেয়, যদি সব দোকানদার করে বেচে ওখানে বেচে ইয়ানে বেচে, সবাই যদি 71 মালটা বেচে এক জায়গায় বই, তাহলে বেশি বিক্রি হইব, ব্যাকের সমানে বিক্রি হইব, দোকানদারকেও ভালো হইব। কিন্তু এখন তো কুমড়ি নেই ওই হিসাবে পুরো বাজারে কাঁচা মাল বেচে, ওই জন্য এগুলো ড্যামেজ টু কাঁচা মাল লাগে। নতুন কমিটি আসলে অবশ্যই আশাবাদী ভালো হবে। ধন্যবাদ। যে বাজার কমিটির যে ভোট হবে সামনে, তাদের যে কমিটি নতুন কমিটি আসবে, তারা কি ধরনের তাদের কাছে উন্নয়ন চাচ্ছে, কাজ আশাবাদী? যে এরা নতুন একটা কমিটি হইব, আমাকে ক্ষুদ্র দোকানদারকে ভালো একটা জিনিস উপহার দিব। বাজারে অনেক রকমের মনে করেন টুকটাক কাজ আছে, যেমন ওই সাইডে এদের মালিকানা জায়গার মধ্যে টয়লেট নাই, প্রস্রাবখানা নাই, এগুলি তারা ইশতেহার দিয়েছে, যেমন দুলাল ডাক্তার ইশতেহার দিয়েছে, হ্যাঁ সভাপতি হইলে টয়লেট মালিকগুলোকে বসি টয়লেট এবং করিয়া দিব, এই প্রস্রাবখানা করিয়া দিব। বাজারের কিছু উন্নয়ন কাজ আছে, এগুলি করব। মানে যারা সবাই ইশতেহারে লেখা আছে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আসলে সবাই কিন্তু এই যে এটি কিন্তু ডাকাতলি মসজিদ মার্কেটের যে পেলার দোকান, আমি ওর সাথে একটু জিজ্ঞাসা করলাম যে বাজার কমিটির নির্বাচন নিয়ে ওনাদের সবাই কিন্তু আসলে চাচ্ছে যে ভালো একটি পরিবেশ চাচ্ছে সবাই।
বাজারের উন্নয়নমূলক কাজ করে বাজারের সুযোগ সুবিধা দেখবো, কাজটাও করবো, বাজারে আইন শৃঙ্খলা বজায় রাখবো, এগুলো নিয়ন্ত্রণ করবো। আপনার মোটামুটি তো সভাপতি প্রার্থী 2 জন, সেক্রেটারি পদে এলো 2 জন এবং কোষাধ্যক্ষ 3 জন, টোটাল 7 জন প্রার্থীরা অংশগ্রহণ করবে। শুক্রবার বিকাল 3টায় ভোট গ্রহণ, একবারে রাত 8টা পর্যন্ত বিরতি 3 ভাবে চলবে। আসলে আপনারা সবার কাছে আশাবাদী যে নির্বাচিত হয়ে আসবে, সবার কাছে আপনারা আশাবাদী? প্রার্থীরা আশাবাদী, আমি পাইবো, আমি পাইবো। একটা আনন্দ লাগে তো নাকি? কোন সময় কারবাজি হলে এটা আলাদা না কেন? ধন্যবাদ। আসার পরে বুঝে দেবে কি হয়। আসলে তো মনোনীত প্রার্থী তো সিলেট অবশ্যই করে রাখছেন, সেটা তো গোপন ভাবে আছে। ভোট দিবেন এতটুকু হলো আনন্দ নাকি? আসলে ছোট হোক বড় হোক বাজার কমিটি ভোট যেটাই ভোট হোক একটা আনন্দ। ধন্যবাদ। বাজারে ভোট আপনাদের আনন্দ কিরকম আনন্দ লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আনন্দ ভালোই লাগে। ভালো আনন্দ লাগতেছে? আপনাদের শুক্রবারে ভোট খুব ভালো লাগে নাকি? তো ভোট তো দিয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি মনোনীত প্রার্থী তো অবশ্যই জোগাড় করে রাখছেন, ঠিক আছে? হ্যাঁ, এটা তো গোপন থাকবে, এটা শিওর। আমি নতুন যারা কমিটি আসবে তাদের কাছে বাজারে কি ধরনের উন্নয়নের চাচ্ছেন আপনারা? বাজারে উন্নয়ন কি, বাজার তো যায় ভোট টোট হয়, সব তো উন্নত হয় আমাদের ইয়ারে নিশ্চিতের উন্নত হয় না, নিশ্চিত উন্নত হয় না। আসলে ধন্যবাদ। একটা টয়লেট না, এখন প্রসব করে না, একটা কল নাই। এটা আমরা কইতেও অনেক অবস্থা বুঝলেন, আমরা বাচ্চা ওকে প্রসব করতে হলে লই যান লাগে আপনার ইয়েতে মসজিদের সামনে, আমরা অবসাইডে লই যান লাগে। কি অবস্থা, কি ধরনের মনোভাব আপনাদের যে বাজার কমিটি ভোট হলে কতটুকু আশাবাদী, যারা দাঁড়ায় প্রার্থী হয়ে যারা জিতে আসবে তাদের কাছে কি ধরনের আশা করেন আপনারা? এখানে এদের কাছে আশা বলতে কেউ প্রতিশ্রুতি দিতেছে নিজস্ব অর্থায়নে, দেখা গেছে কিছু বাজার উন্নয়নমূলক কাজ করব, আর কেউ আছে দেখা গেছে বাজার থেকে ইয়ে করে যতটুকু সম্ভব উন্নয়ন করব। এখন আমরা যেটা চাই এটা তো হেগো ইয়ে না, আবার আমগো থেকে নিয়ে হেরা ইয়ে উন্নয়ন করবো। এখন আমি যেটা হেরা যেটা ইয়ে করে নিজস্ব অর্থায়নে ইয়ে করার সবার প্রতিশ্রুতি করে, আর যারা দেখা গেছে বাজার থেকে ইয়ে করা হেগো প্রতিশ্রুতি তো দুই রকম, এখন এক না। মনে করেন মানুষ অবশ্যই ইয়ে নেবে। এই ধন্যবাদ।